আমল যেন কবুল হয় সেজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে কাবাঘর নির্মাণ করলেন। এরপরে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, এই যে কাবাঘর নির্মাণ করলাম, এবার তাকাব্বাল মিন্না, আমাদের কাছ থেকে এই ঘর নির্মাণকে আপনি কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এর মানে আমরা যা বলছি, যে দোয়া করছি, আপনি তা শুনছেন এবং আমরা মনে মনে যা চাচ্ছি, মনের মধ্যে যা আছে সবকিছু আপনি জানেন। তাই আপনি আমাদের এই কাবাঘরকে কবুল করুন, আমিন। তাই আমরা যে কোনো ইবাদত করি, ইবাদত করার পর আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব, হে আল্লাহ, আমাদের এই ইবাদতকে, এই সৎ আমলকে তুমি কবুল করো, আমিন। সাহাবায়ে কেরামদের কাছে ইবাদত কবুল হওয়ার বিষয়টি খুব গুরুত্ব ছিল। তারা আমল করলেই নিজেদেরকে খুব বড় কিছু মনে করতেন, বিষয়টি এমনটি না। আমল করার পরে তারা ভয়ভীতির মধ্যে থাকতেন, যদি আমল কবুল না হয়, এই টেনশনে থাকতেন তারা। এজন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, যদি আমি জানতাম মাত্র 2 রাকাত সালাত আমার কবুল করা হয়েছে, লা ইন আ'লাম আন্না আল্লাহ তাকাব্বালা মিন্নি রাকাতাইন, আমি যদি জানতাম আমার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 2 রাকাত সালাত কবুল করেছেন। কয় রাকাত? তাহলে এই কথাটি, এই 2 রাকাত সালাত আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে এই 2 রাকাত নামাজ আপনি কবুল করেছেন, এটাই আমার কাছে অধিক প্রিয় ছিল। সুবহানাল্লাহ। তো 2 রাকাত সালাত কবুল হওয়ার ক্ষেত্রে তাদের এত আকর্ষণ ছিল, কারণ তারা জানেন যে আমল, সব আমল করলেই আল্লাহ তাআলা কবুল করেন না। পরীক্ষা দিলেই যে সবাই পাশ করে, বিষয়টি কেমন না, বরং আল্লাহ যাকে তৌফিক দান করেন সে পাশ করে। আমলের ক্ষেত্রেও তাই, আল্লাহ যদি আপনার আমলটি কবুল করেন দয়া করে, আপনি ধন্য, আপনি শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। অন্যথায় আপনার এই আমলের কোনো মূল্য নেই। তাই কোরআনুল কারিমে মুমিনদের যে চরিত্র হবে সেটা বলেছেন। মুমিনদের চরিত্র কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। মুমিনরা তারা কঠোর পরিশ্রম করে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ যা তাদেরকে করতে বলেছেন সেটা তারা করে, এবং কঠোর পরিশ্রম করে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে। এরপরে ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে, ভয়ে প্রকম্পিত থাকে। কেন? যে যদি ইবাদত কবুল না করা হয়, যদি আমার ইবাদত প্রত্যাখ্যান করে দেন আল্লাহ তাআলা, আমার উপায়টা কি হবে? এজন্য তাদের আমল করার পরেও, কঠোর পরিশ্রম করার পরেও অন্তর ভীত সন্ত্রস্ত থাকে। ওয়া আন্নাহুম ইলাই, আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিলাতুন কুলুবুহুম ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তরটা খুব ভীত সন্ত্রস্ত থাকে। আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তারা তো তাদের রবের দিকে ফিরে যাবে। তারা কার দিকে ফিরে যাবে? আল্লাহর দিকে ফিরে যাবে, তাদের রবের দিকে ফিরে যাবে। এজন্য ভয়ভীতির মধ্যে তারা থাকে যে যদি আমল কবুল না করা হয়। তো এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যাটা আসলে কি? এখানে যে মুমিনগণ আমল করার পরে তারা ভয় পান, এই ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? যারা আমল করার পরে আবার ভয় করে, তারা কি আহমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াসরিকুন, যারা মদ পান করে, চুরি করে, এরপরে ভয় করে? এখানে কারা? যারা ভয় করে, মদ পান করার পরে, চুরি করার পরে, এর মানে খারাপ কাজ করার পরে ভয় করে, আর কি এরকম মানুষ? এটা বলেছিলেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাকে বলেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকগুলো হচ্ছে তারা, কারা? যারা ইয়াসুমুন, সিয়াম পালন করে,
এবং ওয়াইসাল্লুন সালাত আদায় করে, ওয়াতাসাদ্দাকুন সদকাও করে। কয়টা কথা বলা হলো? তিনটা। সিয়াম পালন করে, এরপরে সালাত আদায় করে, সদকা করে, আর ভয় করে। ওহুম ইয়াখাফুনা আল্লা তুকবালা মিনহুম, তারা ভয় করে তাদের কাছ থেকে এই সব আমলগুলো কবুল করা হবে না, যদি কবুল না করা হয় এই ভয় করে। তো এদের ক্ষেত্রেই এই কথা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, তারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে, কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে এবং তারা কল্যাণকর কাজে অগ্রগামী। আলহামদুলিল্লাহ। তো এইরকম মানুষগুলো যাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, যে তারা কল্যাণকর কাজে রাত দিন সর্বদাই প্রাণান্তকর প্রচেষ্টা চালায়। কার আগে কে মসজিদে যেতে পারে, কার আগে কে সদকা করতে পারে, কে কার চেয়ে বেশি সিয়ামগুলো পালন করতে পারে, এত সব পরিশ্রম করবার পর তারা কি করে? তারা ভয় পায় আল্লাহ যদি ইবাদত কবুল না করেন। এই মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ। আর আমরা ইবাদত করার পর একটু বড়াই করি, ঠিক না? যে অনেক কিছু করে ফেলেছি, আসলে বড়াই করা উচিত নয়। আচ্ছা, এবার আমরা জানলাম যে আমল করার পর আমল যেন কবুল হয়, সেক্ষেত্রে আমাদেরকে যত্নবান হতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ভয় ভীতির মধ্যে থাকতে হবে যে যদি আমল কবুল না হয়, আর কাকুতি মিনতি করে দোয়া করতে হবে আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমার আমলগুলোকে কবুল করো, আমিন। এবার আসুন, আমাদের বেশ কিছু খারাপ আমল আছে, বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা ভুলবশত করে ফেলি, এগুলোর কারণে আমাদের আমলগুলো বাতিল হয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। এরকম অনেক আমল আছে আমরা করি, প্রতিনিয়তই করে বসতেছি অজ্ঞতাবশত। তো এই আমলগুলো যাতে আমাদের না হয়, আমি একটি একটি করে সংক্ষিপ্তভাবে বলবো। 1 নাম্বার, আমাদের মনের মধ্যে রিয়া আসে। কি আসে বলুন? রিয়া, লোক দেখানো আমল। রিয়া দুই ভাবে আসতে পারে, একটি হলো আমল করার সময়, আরেকটি আমল করার পরে, দুইটা। যেমন আমি এখন সালাত আদায় করছি, মানুষকে দেখানোর জন্য খুব সুন্দর করে সালাত আদায় করলাম, লম্বা লম্বা কেরাত পড়লাম, লম্বা লম্বা সেজদা দিলাম। কেন? যাতে করে মানুষ খুশি হয়, আমাকে দেখে আনন্দিত হয়, মানুষকে দেখানোর জন্য। এটা হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর জন্য আমি আমল করলাম, এই আমলটি বাতিল হয়ে যায়, নাউজুবিল্লাহ। আবার আমল করার পরেও রিয়া আসে। কেমন? আমি রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত আদায় করেছি, কেউ দেখে নাই, আমি আল্লাহর জন্যই করেছি। এখন দিনের বেলা আমার মন চাইছে আমি সবাইকে জানাই দিই যে আমি তো রাত্রে তাহাজ্জুদ পড়ছি, রাত্রে 3টায় উঠলাম, উঠার পর আকাশটা দেখলাম মেঘলা, তারপরেও নামাজ শুরু করছি আল্লাহ ভরসা। তা আমি বুঝাইতেছি আপনাকে যে আমি খুব সালাত আদায় করেছি এবং খুবই বুজুর্গ ধরনের মানুষ আমি, আলহামদুলিল্লাহ। তো এখন এটা যেখানে যাই সেখানেই বলি, আমি বলা বলি করছি যাতে করে আমার একটা মর্যাদা আপনার কাছে বৃদ্ধি পায় যে আমি কিন্তু আপনার চাইতে অধিক শ্রেষ্ঠ। তো এটাও রিয়া, এই আমলটাও বাতিল হয়ে যায়, নাউজুবিল্লাহ। কারণ এই আমলটি আপনি আল্লাহর জন্য করেন নাই, যদি আল্লাহর জন্য করেছিলেন, কিন্তু এখন আবার আপনি এটা মানুষকে দিতে চাচ্ছেন, মানুষের সন্তুষ্টি চাচ্ছেন, এজন্য এখন এটা বাতিল হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। এটাকে শিরকুন আসগর বলা হয়েছে, ছোট শিরিক বলা হয়েছে, যা মানুষের আমলকে বাতিল করে দেয়। সুতরাং আমরা আল্লাহর জন্য ইবাদত করব, এরপরে ইবাদত করার পর আল্লাহর কাছে সন্তুষ্টি চাইবো ইনশাআল্লাহ। এটা হলো একটি। দ্বিতীয় নম্বর হচ্ছে আত-তাআল্লি আলাল্লাহ, আল্লাহর ক্ষেত্রে হুকুম লাগানো অথবা আল্লাহর ক্ষেত্রে কোনো ফয়সালা দেওয়া। কার ক্ষেত্রে ফয়সালা দেওয়া? আল্লাহর ব্যাপারে ফয়সালা দেওয়া। সেটা কিভাবে? সেটা হচ্ছে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে মাফ করবেন না বলে দিলেন। একটি মানুষ সমাজে খুব অন্যায় করে, খুবই খারাপ কাজ করে, বারবার তাকে নসিহত করেছেন, এরপরও সে করে, তখন আপনি রাগান্বিত হয়ে বলে দিলেন আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবেন না, আমি বলে দিলাম। তো এটা করলে কি হয়? এটা করলে আপনার আমল বাতিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কেননা হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি বলল, আল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, আল্লাহর কসম অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন লা আগফিরা লিফুলান, কে আছে এমন ব্যক্তি যে ব্যক্তি আমার ব্যাপারে ফয়সালা দেয়, আমার ব্যাপারে হুকুম দেয় যে আমি অমুক বান্দাকে ক্ষমা করব না। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলেন, যেই বান্দা এইসব কথা বলে, আল্লাহ বলেন ফাইন্নী ক্বাদ গফারতু লাহু, আমি ওই গুনাহগার বান্দাকে মাফ করে দিলাম। ওয়া আহবাতু আমালুক ওয়া আহবাতু আমালাক, আমি তোর যত আমল আছে সব বাতিল করে দিলাম। নাউযুবিল্লাহ। এজন্য আমরা কখনো কারো ব্যাপারে বলবো না আল্লাহ অমুক বান্দাকে ক্ষমা করবেন না, অমুক বান্দার তওবা কবুল করবেন না। এটা আল্লাহর হাতে, কাকে হেদায়েত দিবেন, কখন কাকে ক্ষমা করবেন। আর আপনি যে আজকে হেদায়েতের উপর আছেন, কালকে যে আপনি হেদায়েত থেকে দূরে চলে যাবেন না, এই গ্যারান্টি কার কাছে? সুতরাং আমি আপনি মানুষকে দাওয়াত দিব, যারা পাপ করে, অন্যায় করে, কিন্তু কখনোই কথা বলবো না তুই কোনোদিন হেদায়েত পাবি না, কোনোদিন আল্লাহ তোকে ক্ষমা করবেন না, তোর কোনোদিন মুক্তি নাই। নাউজুবিল্লাহ। এটা অনেক মা বাবাও বলে ফেলে সন্তানকে যে তোর কোনোদিন মুক্তি নাই, তুই আমার কষ্ট দিচ্ছিস। না, বিষয়টি এমনটি না। মুক্তি আল্লাহর কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের প্রান্তে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, মাথায় দাঁতে যারা আঘাত করেছে, যাদের প্ররোচনায় উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছে, এই মানুষগুলোকেও আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে কয়েকজন কাফের, বড় বড় কাফের, নবীজি 1 মাস ব্যাপী বদদুয়া দিয়েছিলেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে আমার ইচ্ছা, আমি চাইলে হেদায়েত দিব, না হয় ক্ষমা করব, তবে তারা জালেম, তারা জুলুম করেছে, অন্যায় করেছে, কিন্তু আমার ইচ্ছা। তো এখন আমরা কখনো আল্লাহর ব্যাপারে ফয়সালা দিব না, মনে থাকবে তো। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কঠিন ইনতিহাকু হুরুমাতিল্লাহ, যে সেটা হচ্ছে গোপনে অন্যায় কাজ করা, সামনে খুব ভালো থাকা। গোপনে গোপনে যত ধরনের পাপ, অন্যায়, অশ্লীল কাজে নিমজ্জিত থাকা, ঘরে গেলেই পাপ করা, আড়াল হলেই পাপ করা, আর মানুষের সামনে সবসময় ভালো ভালো বুজুর্গ ভাব দেখানো। এক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদল লোক আছে আমার উম্মতের মধ্যে, যারা কিয়ামতের মাঠে অনেক হাসানাত, অনেক সওয়াব নিয়ে আসবে। তারা অনেক সওয়াব নিয়ে আসবে। এমনকি জাবালে তুহামা বাইদ, সাদা পাহাড়কে, ইয়ামানের বর্ডার এবং সৌদি আরবের বর্ডার, এখানে জাবাল আছে, সাদা সাদা পাহাড় আছে, এগুলোকে বলা হয় জাবালে তুহামা। তো নবীজি বলছেন এরকম বড় বড় পাহাড় ওই জাবালে তিহামার মতো অনেক সওয়াব নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আমলগুলোকে হাবাআম মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবে। নাউজুবিল্লাহ। কারণটা কি? সাহাবাগণ এই কথা শোনার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সিফলানা, আপনি আমাদেরকে তাদের অবস্থাটা বর্ণনা করে দিন। কারা এরা? সিফলানা জুল্লিহিম, তাদের অবস্থাটা বর্ণনা করে দিন। তখন বললেন আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম, অজ্ঞতাবশত যাতে তাদের অন্তর্ভুক্ত আমরা না হই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জামা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম, তারা তোমাদেরই ভাই, তোমাদেরই চামড়ার, মানে তোমাদের জাতি ভাই, তোমাদের মতোই সালাত আদায় করে, ইবাদত করে, একসাথেই থাকে। কিন্তু ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন তারা একটু গোপন হয়, তখনই আল্লাহর হারাম কাজে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। তো এটা হচ্ছে আল্লাহর সাথে দৃষ্টতা দেখানো, যে সামনে আপনি মানুষের সামনে খুবই ভালো থাকেন, পাপ করেন না, আড়াল হলেই পাপে, আড়াল হলেই অন্যায়, আড়াল হলেই আল্লাহর হারাম কাজে লিপ্ত হওয়া, সারা রাত হারাম কাজে লিপ্তে আপনি চলে যাচ্ছেন। নাউজুবিল্লাহ। তো এগুলো করলে আমলগুলো বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল পাপ কাজ করার মাধ্যমেও আমাদের আমলগুলো কি হয়? বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ইতিয়ানুস সিহর, জাদুকর আছে না, জাদুকরের কাছে আসা বা গণকের কাছে আসা, হাত দেখানো, এরপরে গণক বলে দেয় তুমি 2টা বিবাহ করবে, অথবা তোমার সামনে বিপদ আছে, অথবা তুমি আছে, হারানো জিনিসের কথা বলে দেয়। এগুলো করলে, ওদের কথা বিশ্বাস করলে কি হয়? 40 দিনের সালাত কবুল হয় না। নাউজুবিল্লাহ। এত বড় মুসিবত যদি গণকদের কাছে আসা হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বিশ্বাস করে, ইদা মান আতা আররাফান, কোন গণকের কাছে আসলো, আসার পরে কোন জ্যোতিষীর কাছে এসে
জিজ্ঞেস করলো আর গণক যা বললো সেটাকে সে বিশ্বাস করলো, তাহলে তো সে কুফরি করলো। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপর যা নাজিল হয়েছে সেটাকে সে অস্বীকার করলো, কুফরি করলো। নবীজির কাছে কি নাজিল হয়েছে? যে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন এই গণক জানে, হাত দেখে বলে দেয়, আর আপনি বিশ্বাস করলেন, তাহলে কি হবে? যদি বিশ্বাস করে তাহলে সে কুফরি করলো, নাউজুবিল্লাহ। আর যদি বিশ্বাস না করে এমনি জিজ্ঞেস করে, শুধু জিজ্ঞেস করলো কোনো বিষয়, যে কি আমার হাতটা একটু দেখান তো দেখি, আমাকে কিছু বলে দেন। নবীজি বললেন লাম তুকবালাহু সালাতু 40 লাইলা, তার 40টা রাতের সালাত কবুল হবে না। এর মানে 40 দিন সালাত কবুল হবে না, বাতিল। শুধু জিজ্ঞেস করলেই, তার কাছে এসে জিজ্ঞেস করলেই এই শাস্তি। আর যদি বিশ্বাস করা হয় তাহলে কুফরি করলো, নাউজুবিল্লাহ। 5 নম্বর হচ্ছে আল ইস্তিহজা বিদ্দিন, দিন নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। দিন নিয়ে একজনের দাড়ি রেখেছে, হঠাৎ করে সে দাড়ি রাখা শুরু করেছে, আমরা হাসি তাকে দেখে, ঠিক না বে ঠিক? যে কি রে তুই কি দাড়ি রাখছিস, তোরে তো এখন বুড়া বুড়া লাগে, তিরস্কার করলেন, ঠিক না বে ঠিক? আপনি যেখানে বলবেন তোমাকে অনেক সুন্দর লাগছে আগের চাইতে, তোমার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাকে উৎসাহ দিবেন। আর আপনি বলুন কি দাড়ি রাখছস, তুই ছাগল্লা দাড়ি, তোরে তো একটা শয়তান শয়তান লাগে, নাউজুবিল্লাহ, তোকে তো এখন কেমন বুড়া বুড়া লাগে। এগুলো ইস্তিহজা বিদ্দিন, দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কোনোভাবেই করা যাবে না। করলে কি হবে বলেন? আপনার ঈমান চলে যাবে, আপনার সব আমল বাতিল হয়ে যাবে। এজন্য কখনো করা যাবে না। কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, এখানে কুফরির কথা বলা হয়েছে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। এজন্য কখনো দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না, পর্দা পুশিদা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না, কোনো অবস্থাতেই না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ আরেকটা বিষয় বলে, সেটা হলো তারকুস সালাত, এই যে সালাত তরক করা। সালাত তরক করলে আপনার অন্যান্য আমলগুলো বাতিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাতকে তরক করলো ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, তার যেন তার আহাল এবং ধন সম্পত্তি সবই ধ্বংস হয়ে গেল, নাউজুবিল্লাহ। তো এত বড় কঠিন কথা বলা হয়েছে। মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার আমলগুলো বাতিল হয়ে গেল, নাউজুবিল্লাহ। এজন্য সালাত তরক করলে শুধু জাহান্নামে যাওয়া লাগবে এটাও না, আপনার আরো যে অন্যান্য আমলগুলো আছে সেগুলো বাতিল হয়ে যায়। এজন্য কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে। সালাত কবুল হলে অন্যান্য সব আমল কবুল করা হবে। সালাতকে যদি প্রত্যাখ্যান করা হয়, সব আমল প্রত্যাখ্যান করা হবে। অতএব সালাতকে কখনো তরক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। ইবাদতকে গুরুত্ব দিতেই হবে, কারণ ইবাদত ছাড়া আমাদের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আমাদেরকে দেখতে যত সুন্দর দেখা যাক না কেন, আপনার জ্ঞান বুদ্ধি যত বেশি হোক না কেন, সম্মান মর্যাদা মানুষের কাছে যতই হোক না কেন, আর ধন সম্পত্তির যত বিশালতা আপনার থাক না কেন, আপনার কোনো মূল্য নেই যদি আপনি ইবাদত না করেন। ইবাদত করার পরে এই ইবাদতকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সব আমলকে কবুল করুন, আমিন। আজকের অনুষ্ঠানকে আল্লাহ তাআলা যেন কবুল করুন, আমিন। আমাদের উস্তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হায়াতে তয়্যিবা দান করেন, আমিন। আল্লাহ যেন মাদ্রাসা দারুল হাদিস as-সালাফিয়া পাঁচরুকিকে আল্লাহ যেন কবুল করেন, এই সব প্রতিষ্ঠানগুলো আল্লাহ কবুল করুন। আমি তো বলি, এই মাদ্রাসার জন্য এই দাওয়াতি প্রোগ্রাম, এই দ্বীনি চর্চা এলাকাতে আছে বলে আজকে ইপিজেড এই এলাকাতে হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর নিয়ামত, আপনাদের উপর রিজিকের ফয়সালা করেছেন। সৌদি আরবে যেমন হাজিদের খেদমত করে তারা ভাত খাইতো, হাজিদের খেদমত করে তারা খানা খাইতো, আর কোনো তাদের ছিল না, কারণ খেজুর যে উৎপাদন করবে সেই পয়সাও ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে পাঠাইলেন, তার মাধ্যমে সেখানে শিরিক বেদাত উৎখাত হলো এবং তারা তাওহীদের দিকে ফিরে আসলো।
আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসলো, ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র পাওয়া গেল, তারা দিন চর্চা করলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গরিব রাষ্ট্রটিকে আল্লাহ তাআলা ধনী করলেন কিভাবে? সাগরকে পরিণত করলেন পেট্রোলে, আলহামদুলিল্লাহ। আর পাহাড় পর্বতমালা যেগুলো আছে, পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করে দিলেন। খনিজ পদার্থ স্বর্ণ বিক্রি করে আর খায় আর ধনী হয়। এরপরে পেট্রোল বিক্রি করে আর টাকা ইনকাম করে ধনী হয়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে নিয়ামত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন ইবাদত বাড়িয়ে দিবেন। কি করবেন? ইবাদত বাড়িয়ে দিবেন, শুকর আদায় বাড়িয়ে দিবেন, প্রত্যেকটি সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। আপনাদের ঘরে আমাদের ঘরে যেন কোরআন তেলাওয়াত নিয়মিত হয় পারিবারিক ভাবে। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। না, এটা হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। আলহামদুলিল্লাহ, পাঁচটুকি এলাকা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে আজকের এই মাসিক তাবলীগ অনুষ্ঠিত হলো। বলেন আলহামদুলিল্লাহ। যারা আজকে বক্তব্য রেখেছেন বাদ আসর থেকে নিয়ে বাদ মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত, তারা প্রত্যেকেই 2-3 ঘন্টা করে ওয়াজ করতে পারেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই আপনার ধরেন প্রধান বক্তা, বিশেষ করে ডক্টর রহমতুল্লাহ তিরিশালী হাফেজাহুল্লাহ, উনি তো প্রধান বক্তাই। আবার আমাদের আন্তর্জাতিক বক্তা হলো ডক্টর শেখ সাদি হাফেজাহুল্লাহ। আন্তর্জাতিক গ্রুপে বাঙালি যত গ্রুপ আছে, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সবের গ্রুপ আছে আলাদা আলাদা, দাওয়াতি কাজে। এই দাওয়াতি কাজের গ্রুপে বলেন ডক্টর শেখ সাদি কি করে, আলোচনা করে। ডক্টর শেখ সাদি আপনাদের আমাদের ছাত্র। বলেন আলহামদুলিল্লাহ। 2005 সালে আমাদের মাদ্রাসাতে পড়ালেখা করে আলহামদুলিল্লাহ সৌদি আরবে প্রায় 18 না 19 বছর মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে পিএইচডি সম্পন্ন করে দেশে ফিরেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন জামালপুরের এক মাদ্রাসা দারুস সুন্নাহ আস-সালাফিয়া কোটার বাড়ি জামালপুর, তো সেখানকার প্রিন্সিপালের দায়িত্ব, পুরো দায়িত্বটাই ওনার উপরে। আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন, আমিন। আর আমাদের শেখ আব্দুর রহমান মাদানী সাহেব আলোচনা করেছেন, উনিও একবারে বক্তা। কোরআন হাদিস বলা শুরু করলে আলহামদুলিল্লাহ বলতেই থাকে, বলতে বলেন আলহামদুলিল্লাহ। তা আমি আর কথা বলবো না, আমি এই 2টা কথা বলবো। আজকে আমরা ফজরের পরে আলোচনাটা করতেছিলাম, এটাই আপনাদেরকে বলবো। সেটা হলো যে আমরা বর্তমানে অনেক টেনশনে আছি, খুব টেনশনে আছি, চিন্তায় আছি, কষ্টে আছি, হায়রান পেরেশান, অস্থিরতার মধ্যে আছি, খুব খাবার যাবার মধ্যে আছে, যে এলাকার আঞ্চলিকতাতে বলে অস্থিরতার মধ্যে আছে। এই অস্থিরতা দিয়ে দূর করার জন্য, এই টেনশন দূর করার জন্য 3টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন। বলেন 3 বার বলেন অন্তত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ 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 কয়বার? 3 বার বলছেন। আর 3 নম্বর কাজ হলো বেশি বেশি সালাত আদায় করবেন। বেশি বেশি কি? সালাত আদায় করবেন। বেশি বেশি মানে কি? 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত না, ফরজ সালাত তো যা আছে আছে সেটা আদায় করবেন, নফল সালাতের পরিমাণ বাড়িয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে নফল সালাত বাড়াবেন, সুবহানাল্লাহ বাড়াবেন, আলহামদুলিল্লাহ বাড়াবেন। দেখবেন যে আমাদের চিন্তা ভাবনা দুশ্চিন্তা সব কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এটা বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তোমার রবের তাসবিহ বর্ণনা করো প্রশংসার সহিত।
প্রশংসাও বর্ণনা করো, এবং তুমি সাজদা করো, সাজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সালাত আদায় করো। তাহলে আমরা করবো তো নাকি ইনশাল্লাহ? আমরা তাবলিগে এসেছি, সুবহানাল্লাহ বেশি বলবো, তারপরে আলহামদুলিল্লাহ বেশি বলবো, আর 2 রাকাত করে সালাত পড়বো। বিশেষ করে যখন ওযু করবেন 2 রাকাত পড়ে নিলেন, বাড়ি থেকে বের হলেন 2 রাকাত পড়ে নিলেন, আবার সফর থেকে বাড়িতে আসলেন পড়ে নিলেন। বিশেষ করে রাতের সালাত, তাহাজ্জুদের সালাতের মধ্যে বারাকা আছে বেশি। বিশেষ করে ফজরের পূর্বে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় দিবেন, আর 2 রাকাত ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, একটু কোরআন পড়বেন, দেখবেন যে আপনার হায়াতে কি হয়ে গেছে, বারাকা আসছে, টেনশন মুক্ত জীবন করতে পারবো আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দান করুন। তো এইখানে তাহলে আমার এই ক্লাস শেষ, বলেন আলহামদুলিল্লাহ। দার্স এখানেই শেষ হলো, আমি শেষ করলাম। তা আপনাদের এতক্ষণ তো শুধু আমরাই কথা বলে গেলাম, আপনাদের কোনো কথা আছে নাকি, জানার আছে নাকি? না তখন তো বলবেন যে হুজুরেরা খালি আলেম সাহেবেরা বলেই গেলেন, আমাদের কোনো কথাই শুনলো না। আপনাদের কোনো কথা থাকলে 1 মিনিটের মধ্যে বলতে পারেন। আছে না অনেক জিজ্ঞাসা? জিজ্ঞাসা নাই, আলহামদুলিল্লাহ। এখনকার প্রত্যেকটা মসজিদের খতিবেরা যোগ্য ব্যক্তি, বলেন আলহামদুলিল্লাহ। আর এই তাবলিগে বা বিভিন্ন ওয়াজ নসিহত আপনারা ইউটিউবে শুনতেছেন, এখানেও আপনারা যোগ্য ব্যক্তিদের কথা শুনতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের মনে আর কোনো জিজ্ঞাসা নাই। আর ফেসবুক এমন একটা জিনিস যে আপনি যা চিন্তা করবেন ওইটা আপনার কাছে কি হয়ে গেছে, হাজির হয়ে গেছে। আপনি ভালোটা দেখবেন, ভালোটা খালি আসবে। কোরআন পড়েন, আপনি যদি কোরআন পড়তে চান, কোরআন এসে পড়তেছে, বারবার আসতেছে। আর আপনি যদি অনিয়ম কিছু দেখেন, খারাপ কিছু দেখেন, হ্যাঁ, তাহলে ওইটাই আপনার কাছে এসে পড়ে। তো এই জন্য এই সেখানেও আপনারা ভালো আলোচনা শুনতেছেন। আমরা আর বেশি সময় নিচ্ছি না। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এই পাঁচরুখি ছনপাড়া বন্দার বাড়ি, এটা হলো এই যে সব ছনপাড়া লিখতেছে, এটা কিন্তু আসলে কি পাঁচরুখি ছনপাড়া বন্দার বাড়ি, পাঁচরুখি ছনপাড়া বন্দার বাড়ি। এটা এটা ঠিক আছে না বে ঠিক আছে? তাহলে আপনারা লিখতেছেন কেন এটা? না, এটা আসলেই অনেক সময় পাঁচরুখিতে মাইস পাড়া লিখে দিচ্ছে, ইসলাম পাড়া লিখে দিতেছে, খা পাড়া লিখে দিতেছে, ভুঁইয়া পাড়া লিখে দিচ্ছে। আরে বাবা, পাঁচরুখিটা আগে লেখো, লেখেন আগে নাকি? কে নাম উল্টা বলতেছে বলে? আরে ইতিহাসই ভুলে যাবে তো সব, তবে ইতিহাস ভুলে যাবে, ভুলে যেতেছে। এই যে আগামী 10 বছরে আপনার পাঁচরুখি নামই থাকতো না, পরে দেখবেন ভুলে যায় সব। এটা বলবেন পাঁচরুখি ছনপাড়া কি, এটা বন্দার বাড়ি, এটা বলবেন। তাহলে পাঁচরুখির নামটা কি হলো, থাকলো, বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এইটা আপনাদের একটা সংশোধনের মধ্যে নিয়ে আসলাম। আর আপনাদের ধন্যবাদ, বিশেষ করে পাঁচরুখি যে ছনপাড়া বন্দের বাড়ি আহলাদিস জামে মসজিদের এই মুসল্লি ভাইয়েরা অনেক কষ্ট করেছেন। এখানে তাবলিগ এখন নিতে চায় না, তাবলিগ নিতে চায় না, মনে করে যে টাকা পয়সা খরচ হবে, খাবার দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, এটা কত কি ঝামেলা মনে করে। আচ্ছা, আপনারা মনে করেন না করেন, আমরা কিন্তু প্রত্যেক মসজিদে যাব, তাবলিগ করে আমরা চলে যাব। আপনারা কি বলেন? শুধু খাবার দিলে আসবো না খাবার না দিলেও আসবো? বলেন। আমরা খাবার পাইতেছি, বলেন আলহামদুলিল্লাহ। পেটের খাবার পাচ্ছি না, আমরা কিসের খাবার পাচ্ছি? রুহের খাবার পাচ্ছি। রুহের খাবার পাইছেন না, পান নাই? বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোনো মসজিদে, এই যে কোনো মসজিদে যখন তাবলিগ দেওয়া হবে, তখন আপনারা না করতে পারবেন না। কারণ হলো এই এরিয়াতে আমরা দাওয়াতি কাজ করতেছি এবং মাদ্রাসা এবং জমিয়তেরই কাজ এখানে চলতেছে। এখানে আলেম ওলামা সব জমিয়তের, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মিয়া সাহেব জমিয়তের। অতএব এই এলাকাতে কোনো মসজিদে এই যে খরচপাতির জন্য বা এই যে ব্যবস্থাপনার জন্য প্রোগ্রাম হবে না, এটা হতে দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনারা এটা খুব খেয়াল করো। এইটাতে আপনাদের এখানে যে হচ্ছে, খুব জোর করি আমরা প্রোগ্রামটা দিছি, ঠিক কি না? আর বিশেষ করে আমি বেশি জোর দিছি, কি কম? এই জন্য আমার উপর রাগ করলে করবেন, অসুবিধা নেই। কিন্তু এই রাগ করাতে ভালো হয়েছে নাকি? রাগ করাতে ভালো হয়েছে, দেখেন। যাই হোক,
আল্লাহ তাআলা পরবর্তী প্রোগ্রামগুলোকে সফলভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন। আর আমাদের এই পাঁচরুই এলাকা জমিয়তে যারা কমিটিতে আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে মেয়র সাহেবের জন্য দোয়া করবেন। মেয়র সাহেবের কথা তো শুনেছেন নাকি? মেয়র সাহেবের কথা শুনেছেন যে এই অসুস্থ। আমরা গিয়েছিলাম আলহাজ জাকারিয়া মোল্লা সাহেবের গাড়িতে করে, আলহাজ নাসির মেয়র সাহেব আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে যে আমাদের কি বলে জাহাঙ্গীর হাজি সাহেব উনিও গেছিলেন, শেখ আব্দুর রহমান মাদানী সাহেব, আমরা গেছিলাম, দেখে আসছি। আর গতকালকের আজকে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে পারিবারিক ভাবে, তো আর ওই অন্য এক ভাইয়ের সাথেও, যে মেয়র সাহেব আগের চাইতে ভালো আছেন বলেন আলহামদুলিল্লাহ। মেয়র সাহেবের যে আমরা যে অবস্থায় দেখে আসছিলাম যে আইসিইউতে ছিলেন, আইসিইউতে আমরা কথা দিলাম, বুঝতে পারছি ওনার আকল ছিল, কি বলে জ্ঞান ছিল। পরে আজকে আলহামদুলিল্লাহ ওনার জ্ঞান ফিরছে এবং কথা বলেছে, এখন আপনার কেবিনে দেওয়া হয়েছে বলেন আলহামদুলিল্লাহ। তা আমরা আপনারা সবাই কি করব, দোয়া করব। এখন ওনাকে চায়নাতে চীনে নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। আল্লাহ যেন তাকে চীনে নেওয়ার মতো একটা শক্তি সুস্থতা দান করেন, আমিন। যেহেতু মিয়া সাহেব আমাদের সবাই, মিয়া সাহেব নারায়ণগঞ্জ নরসিংদী, আমরা সবাই একসাথে থেকে দাওয়াতি কাজ করব। কথা ঠিক আছে না নাই? এখানে কোনো মতনৈক্য করবেন না। আর বিশেষ করে সমাজ পরিচালনা করবে আলেমেরা। এই সমাজ পরিচালনা করবে কারা? আলেমেরা। রাষ্ট্র পরিচালনা করবে আলেমেরা। আলেম রাষ্ট্র পরিচালনায় কোনো ওই যে আপনার এই এর সংগঠন কিন্তু নয়, আমি ওটা বলিনি। যে বর্তমানে যে অনেকগুলো সংগঠন হয়ে গেছে, কি এই যে এই ধর্মীয় সংগঠন, ওগুলো কথা আমি বলিনি। মূল এই রাষ্ট্র পরিচালনা, এলাকা পরিচালনা, মসজিদ পরিচালনা সব কে করবে? আলেমেরা করবে। এখন আলেমদের এই অবস্থাপনার কারণে আপনারা আমরা মিলা করতেছি। এই জন্য ভাইরা বাংলাদেশ জমিয়তে আলেমের কারখানা, আলহামদুলিল্লাহ আজকে প্রোগ্রাম হলো, সবই আছে। এই যে আমাদের এই জাকারিয়া মোল্লা সাহেবের ছেলে জাকওয়ান, যে ঢাকাতে একটা যে অনুষ্ঠান হলো আমাদের বাংলাদেশ জমিয়তের মদিনা সৌদি আরব শাখা উদ্যোগে, সেখানে ৪র্থ স্থান অর্জন করছে বলেন আলহামদুলিল্লাহ। এরকম অনেকেই বিভিন্ন জায়গাতে করতেছে। এই হিসেবে আপনারা আলেম সভাপতি সেক্রেটারি হয়তো আপনারা আলেম না, কিন্তু আলেমদের সাথে আপনারা খতিব সাহেবের সাথে পরামর্শ করে কাজ করবেন, আলেমদের সাথে কাজ করবেন। আর মাদ্রাসা যেহেতু আছে, আমি বাদই দেন, আমার উপরে থাকলে আপনারা আমাকে বাদই দেন। কিন্তু অন্য যারা আছে আলেম, বড় বড় আলেম, এখন মাদানী আলেমী আমাদের এখানে, গায়রে মাদানী অনেক আলেম আছে, তাদের সাথে পরামর্শ করে সমাজ চালাবেন। নিজেরা সিদ্ধান্ত নিয়ে সমাজ চালাবেন না, ক্ষতি হবে আপনাদের। এটুকু বলে গেলাম। এরপরও যদি কোনো কথা থাকে পরে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বারাকা দান করুন, আমিন। জি, ও বৈঠকি দান, আচ্ছা বৈঠকি দান, এই যে কোষাতে দেখাইতেছে, তো ঠিক আছে বৈঠকি দান দিলে আমাকে দিতে শুরু হবে নাকি ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, আপনি 500 টাকা আমাকে দেন, তাহলে দেন, সবাই দেন, হাত দেন, পকেটে হাত দেন। যারা ফেসবুকে দিতেছে, দেখতেছে আমাদের, ওরাও দান করতে পারে। ওইটা মাদ্রাসা দারুস সুন্নাহ কটার বাড়িতে দান করবে ইনশাআল্লাহ। দেন দেন, সব পকেটে কই হাত চালিয়ে সবাই পকেটে হাত দিবেন ইনশাআল্লাহ। আমি দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই যে সবাই দেন বিসমিল্লাহ বলে। এই যে টাকা তুলে, এইটা নাকি বলে যে না জমিয়তে খালি টাকা তুলে, কতবার টাকা তুলছে আপনাদের কাছে, কত লাখ টাকা তুলছি, এটাও বলেন তো দেখি। যারা যত দিবেন তত তাদের কি হবে, ফায়দা হবে ইনশাআল্লাহ। কিসের একটা ফেরত দেন না, আলম ভাইয়ের একটাও দেন না, যা আছে দেন। এই যে আলহাজ নাসির মিয়া সাহেব কালেকশন করতেছে, আমাদের মাদ্রাসার কালেকশন আলহাজ ফকির আখতারুজ্জামান সাহেব করেন বলেন আলহামদুলিল্লাহ। আলহাজ ফকির আখতারুজ্জামান সাহেব যদি কালেকশন করেন, তাহলে আমি কি তাহলে বলেন? আমাদের করতে হবে না কালেকশন? আমরা শরম পাই, শরম না, সব আল্লাহর জন্য, এটা কেউ খাবে না, দাওয়াতি কাজ করবে আলহামদুলিল্লাহ। তো এখন তাহলে আমরা ছেড়ে দিলাম,
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পাঁচরুকি ছলপাড়া বন্ধের বাড়ির জনগণকে আমরা অনেক অনেক মোবারকবাদ জানাইলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। যারা অতীতে মারা গেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। এই এলাকাতে সবচেয়ে মহব্বত মিয়া সাহেবের সাথে যে মহব্বত, সেটা হলো এই যে পাঁচরুকি বন্ধের বাড়ি, এই যে পাঁচরুকি ছলপাড়া বন্ধের বাড়ির লোকেরা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকাত দান করুন। জি, পর বলতেছেন ওইটা আমাদের সভাপতি তো চলে গেছেন, আর আজ আব্দুল জব্বার ভাই আছে সভাপতি, উনি এটা এই সমাপ্ত ঘোষণা দোয়া পড়ে আর পরবর্তী ঘোষণা দিয়ে পরে করবেন।